আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। নোয়েল নেভাল টাটা, টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান, স্বাগত জানাই আপনাদের আজকের এই নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা উপস্থাপন করব নোয়েল নোবেল টাটা, টাটা গ্রুপের নতুন চেয়ারম্যানের জীবনী। দেখার জন্য আপনারা আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। শ্রদ্ধেয় দর্শক, নোয়েল নোবেল টাটা একজন ভারতীয় বংশোদ্ভূত আইরিশ ব্যবসায়ী। তিনি টাটা ট্রাস্ট টেন্ট এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন চেয়ারম্যান, টাটা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এবং টাইটান কোম্পানি ও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান। পত্নী আলো মিস্ত্রি, সন্তান তিনজন, পিতামাতা নেভাল টাটা, সিমন টাটা, আত্মীয় স্বজন পালনজি মিস্ত্রি শ্বশুর, রতন টাটা সৎ ভাই। বিগত 11 অক্টোবর 2024-এ নোয়েল নেভাল টাটা সৎ ভাই রতন টাটার মৃত্যুর পর নোয়েলকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছিল, যেটি টাটা সন্সের 60% অংশীদারিত্ব ধারণ করে, যেটি টাটা গ্রুপের মূল কোম্পানি, যেটির বেশিরভাগ শেয়ার রয়েছে। নোয়েল নেভাল টাটার প্রারম্ভিক জীবন। টাটা পরিবারের অংশ। তিনি নেভাল টাটা এবং সিমন টাটার পুত্র। নোয়েল নেভাল টাটা টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান, রতন টাটা এবং জিমি টাটার সৎ ভাই। টাটা ইউনিভার্সিটি অফ সায়েন্স থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ফ্রান্সের বিজনেস স্কুল ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রামে যোগ দেন। প্রিয় দর্শক, নোয়েল নেভাল টাটার কর্মজীবন। নোয়েল নেভাল টাটা টাটা ইন্টারন্যাশনাল এ তার কর্মজীবন শুরু করেন। বিদেশে অফার করা পণ্য এবং পরিষেবাগুলির জন্য টাটা গ্রুপের হাত। জুন 1999 সনে নোয়েল নেভাল টাটা গ্রুপের খুচরা শাখা টেন্টের ব্যবস্থাপনা পরিচালক হন, যেটি তার মায়ের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময়ের মধ্যে টেন্ট ডিপার্টমেন্ট স্টোর লিটল উডস ইন্টারন্যাশনাল অধিগ্রহণ করে এবং এর নাম পরিবর্তন করে ওয়েবসাইট রাখে। টাটা ওয়েবসাইটকে একটি লাভজনক উদ্যোগে পরিণত হয়। 2003 সনে নোয়েল নেভাল টাটা টাইটান ইন্ডাস্ট্রিজ এবং ফোর্টাসের পরিচালক নিযুক্ত হন। 2010-11 সনে এটি ঘোষণা করা হয়েছিল যে টাটা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হবেন, যে কোম্পানির 70 বিলিয়ন সমষ্টির বিদেশি ব্যবসার সাথে লেনদেন করে। এই জল্পনা উপস্থাপন করে যে নোয়েল নেভাল টাটা টাটা গ্রুপের প্রধান হিসেবে রতন টাটার উত্তরাধিকারী করার জন্য প্রস্তুত করা হচ্ছে। যাই হোক, 2011 সনে নোয়েল নেভাল টাটা শ্যালক সাইরাস মিস্ত্রিকে রতন টাটার উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়। অক্টোবর 2016 সালে সাইরাস মিস্ত্রি টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয় এবং রতন টাটা 2017 সনের ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাসের জন্য গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তাকে 2018 সনে টাইটান কোম্পানির ভাইস চেয়ারম্যান করা হয় এবং 2019 সনে ফেব্রুয়ারিতে স্যার রতন টাটা ট্রাস্টের বোর্ডের অন্তর্ভুক্ত হন। 29 মার্চ 2022-এ তিনি টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। নোয়েল টাটাকে 11 অক্টোবর 2024-এ টাটা গ্রুপের জনহিতকর শাখা টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তার সৎ ভাই রতন টাটা স্থলাভিষিক্ত হন, যিনি 9 অক্টোবর 2024-এ মারা গিয়েছিলেন। চ্যানেলটি জানিয়েছে যে এটি মুম্বাইয়ে অনুষ্ঠিত সভার সর্বসম্মত সিদ্ধান্ত ছিল। এর আগে 11 অক্টোবর। দর্শক, নোয়েল নেভাল টাটার ব্যক্তিগত জীবন। নোয়েল নেভাল টাটা পালনজি মিস্ত্রির কন্যা আলো মিস্ত্রির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যিনি টাটা সন্সের টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি একক বৃহত্তম শেয়ার হোল্ডার ছিলেন। তাদের 3টি সন্তান রয়েছে, লিয়া, মায়া এবং নেভিল। বড় মেয়ে লিয়া টাটা মাদ্রিদে আইই বিজনেস স্কুল থেকে মার্কেটিং এবং তার
স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড একটি টাটা আতিথেয়তা শাখার ভাইস প্রেসিডেন্ট। দ্বিতীয় কন্যা মায়া টাটা লন্ডনের বেইস বিজনেস স্কুল এবং ওয়ারউইক ইউনিভার্সিটিতে তার শিক্ষা জীবন শুরু করেছেন। টাটা ক্যাপিটালের একজন বিশ্লেষক হিসাবে কর্মজীবনে করেছেন এবং টাটা মেডিকেল সেন্টার ট্রাস্টের একজন বোর্ড সদস্য। এক ছেলে নেভিল টাটা, যিনি বেস বিজনেস স্কুলের প্রাক্তন ছাত্রও ছিলেন, টেন্ট লিমিটেডের সাথে তার কর্মজীবন শুরু করেন। টাটার প্রধান খুচরা শাখা পরে জুডিও অপারেশন নেতৃত্ব দেন এবং বর্তমানে স্টার বাজারের নেতৃত্ব দিচ্ছেন। তিনি একজন আইরিশ নাগরিক। সম্মানিত সুধী, এই ছিল নোবেল টাটা গ্রুপের নতুন চেয়ারম্যানের জীবনী আজকের আলোচ্য বিষয়। এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে RSTV ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সকল অনুষ্ঠান দেখুন। আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ। আমরা RSTVর পক্ষ থেকে টাটা গ্রুপের চেয়ারম্যান নোবেল টাটাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন চেয়ারম্যান নোবেল টাটার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমাদের পরবর্তী ঐতিহাসিক বিষয় হলো ভারতীয় টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার কথা। আমার শুধু চাওয়া ছিল একটা চাকরি। রতন টাটা দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। ভারতের টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুর পর নোবেল টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি রতন টাটার মৃত্যুর পর নোবেল টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান জীবনী বিস্তারিত পাঠ করে বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাঠ থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভুল করে ধরিয়ে দিলে আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ নিরাপদ থাকুন। RSTVর সঙ্গেই থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।